বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসলে শিল্প আনতে পারবে? বিজেপি এই রাজ্যে আসলে চোর আসবে, চোর। শিল্প তো আসবে না। এক বামফ্রন্টের জমানায় বুদ্ধদেব বাবু নিয়ে এসেছিল, আর সেই শিল্পকে মমতা ব্যানার্জি তাড়িয়েছে আন্দোলন করে। আর এরপরে বিজেপি আসলে যেগুলো আছে সেগুলো সব শেষ হয়ে যাবে। এগুলো রাতের অন্ধকারে আদানি আম্বানিদের হাতে চলে যাবে। বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে পারবে বলে মনে হয় আপনার? একদমই না। এই সাম্প্রদায়িক দল কোনোদিনই বাংলার মানুষ প্রশ্রয় দেয়নি আর দেবেও না। সাম্প্রদায়িক দল, ওরা নিমিষে মাটির তলায়, বাংলার মানুষ ওদেরকে মাটির তলায় পুঁতে ফেলবে। মানে বিজেপি আসলে সোনার বাংলা হবে, এই বাংলা সোনার বাংলা হবে, এটা বিজেপির নেতারা বলছেন। না না, চোরের বাংলা হবে। যে বিজেপি বলছে বাংলায় ক্ষমতায় আসলে তারা সোনার বাংলা বানাবে, আপনার কি মনে হয়? এটা কখনোই নয়, কখনো এটা মনে হচ্ছে সম্ভব নয়। এটা এখন আসেনি, এখন এইভাবে তোমার হচ্ছে দাঙ্গা লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, জাতি ভেদাভেদ করছে, হিন্দু মুসলিমকে দিয়ে একটা হিন্দু মুসলিম যে সব একটা মিশে মানে আছে, মিলেমিশে আছে, সেই মহব্বত সেই ভালোবাসাটাকে একটা হচ্ছে ডিভাইড করার চেষ্টা করছে। তো এখন যদি না এসে যদি এই অবস্থা, তাহলে আসার পর কি সোনার বাংলা হবে বলে কি সম্ভব? ক্ষমতায় আসেনি এখন মানে এত ঝামেলা করছে, বিভ্রান্ত করছে, সমাজ নষ্ট করছে, এটা কেমন করে হবে? এটা আসলে কি হবে তাহলে, কি মনে হয়? আসলে সমাজ নষ্ট হয়ে যাবে। এখন আসেনি এই অবস্থা, আরো সমাজ নষ্ট হয়ে যাবে আসলে। অতএব মনে হচ্ছে একে না আসাই ভালো। বিজেপি বাংলা এলে বাংলা সোনার বাংলা হবে, সেটাকে আমি একটু দূরে রেখে আমি একটা কথা বলে নেবো। সেটা হচ্ছে, বিজেপিতে ভারতবর্ষে ক্ষমতায় আছে, বিজেপিরই প্রধানমন্ত্রী, বিজেপিরই রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিজেপি দেশটাকে চালাচ্ছে। তো সেখানে কি আপনাদের কাছে আমি প্রশ্নটা ছুটতে চাই, দেশ কি এই সময় সোনার দেশ হয়ে গেছে? এখনো বাঙালিরা যদি উড়িষ্যায় কাজে যায়, তাদের ঘরে বিভিন্ন রকম ভাবে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে, বাংলার ছেলেরা লাশ হয়ে ফিরে আসছে। আপনি যদি যান কোথাও, ধর্মীয় স্লোগানের নামে সংখ্যালঘু, দলিত, যে সমস্ত আদিবাসী ছেলেরা রয়েছে তাদের উপর বিভিন্ন রকম ভাবে অত্যাচার করা হচ্ছে। আজ বাংলায় কাজ নেই বলেই বাংলার ছেলেরা আজকে ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে চলে যাচ্ছে। আপনারাই খবরে দেখান, বারবার বিভিন্ন জায়গা থেকে ছেলেরা চলে আসছে, বিভিন্ন রকম ভাবে তাদের অত্যাচার করা হচ্ছে। কখনো তাদের কাছে গো মাংস আছে বলে তাদের উপর মারধর করা হচ্ছে। আজকে কি ভারত সোনার ভারত হয়েছে? আপনাদের কাছে আমার এই কোশ্চেনটা থাকলো। সোনার বাংলা বানাবে। এর আগে আমরা শুনেছিলাম গুজরাটে যখন ক্ষমতায় আসেনি তখন বলেছিল গুজরাটকে আমরা সোনায় মুড়ে দেবো, ঠিক আছে, এরকম বিভিন্ন রকম মন্তব্য করেছে। তারপরে আমরা কি দেখলাম, সেখানে গুজরাট দাঙ্গা করেছে। যখন কেন্দ্রে ক্ষমতায় আসেনি তখন কেন্দ্রের ক্ষমতায় আসার পূর্বে তারা বলেছিল প্রত্যেকটি অ্যাকাউন্টে 15 লাখ করে টাকা ঢুকাবে। কত টাকা ঢুকিয়েছে আপনি বলতে পারবেন যে 1 টাকা ঢুকিয়েছে? এইভাবে তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, ধর্মে ধর্মে বিভেদ লাগিয়ে তারা রাজনৈতিক স্বার্থের করণ করছে এবং নিজেদের পক্ষগত করছে। অর্থাৎ গরিব যারা অসহায় মানুষ রয়েছে তাদের রক্তকে তারা চুষে নিচ্ছে, চুষে নিয়ে তারা পুঁজিপতিতে পরিণত হচ্ছে। আলটিমেট এই বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় আসতে চাইছে কেন? বাংলার যে সমস্ত ঐতিহ্যবাহী যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলো থেকে শুরু করে বাংলার অর্থনীতিগুলোকে তারা কক্ষগত করে ওই অমিত শাহের ঘরে ঢোকানোর জন্য বা বিজেপির বিভিন্ন নেতাদের ঘরে ঢোকানোর জন্য একটা প্রয়াস চালাচ্ছে। আলটিমেট তারা বাংলাকে মানে সম্পূর্ণ গণতান্ত্রিক ভাবে শাসন করতে আসেনি, তারা শোষণ করতে এসছে। বাংলাকে শোষণ করে তারা কিভাবে পুঁজিপতি হবে তার প্রয়াস তারা চালাচ্ছে। সেটা আপনারা বিভিন্ন জায়গায় এর পূর্বেও প্রতিশ্রুতি দিয়েছে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, এর প্রমাণ আপনারা দেশে তথা বিভিন্ন রাজ্যে যেখানে ক্ষমতায় আছে সেখানে আপনি দেখতে পাবেন। আজকে যে এসআইআর নিয়ে মানুষকে যে হয়রানি করছে, এসআইআর সংবিধান যে রাইটস দিয়েছে, এর আগে 2002 সালেও এসআইআর শুনানি হয়েছে বা এসআইআর কার্যকরী হয়েছে। কিন্তু আপনি বলতে পারবেন যে 2002 সালে এরকম কোনো মানুষ মারা গেছে বা এইভাবে মানুষকে হ্যারেস করা হয়েছে, আজকে কেন করা হচ্ছে? আলটিমেট প্রত্যেকটি ভোট যখন আসে কখনো পেহেলগাম হামলা করানো হয়, অথচ আমরা বলেছিলাম যদি পাকিস্তান পেহেলগামে আমাদেরকে মারতে আসে তাহলে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হোক। তারপরে আমরা কি দেখলাম, কোনো এক তাদের বাবা ফুস করে দিল সোশ্যাল মিডিয়ায়, যেখানে ভারতের নাগরিকরা জানতে পারলো না যুদ্ধ বন্ধ হলো কি হলো না। তারা যখন প্রাণ নিয়ে নিজেদের বুককে পেতে দিয়েছে পাকিস্তানের সামনে যে আমরা মরবো তবু আমরা পাকিস্তানকে 1 ইঞ্চি জায়গা ছাড়বো না, তখন নরেন্দ্র মোদী সেটিং করে নিল যে কোনো এক দাদা বা কোনো এক মানে তাদের মাথায় যিনি বসে আছে বলে দিল সোশ্যাল মিডিয়ায় যে যুদ্ধ হবে না, তিনি যুদ্ধ থামিয়ে দিলেন। আলটিমেট তিনি কি চান আমরা সবকিছু বুঝে গেছি, সুতরাং এই নাটক আর চলবে না। সব মিডিয়া সবাই দেখতে পাচ্ছেন যে পরিযায়ী শ্রমিকদের উপরে কিভাবে আক্রমণ চলছে বিভিন্ন জায়গায়। তো এইভাবেই তো দেখাচ্ছে, মানুষ বুঝতে পারছে সোনার বাংলা করছে কি রূপর বাংলা করছে। বিজেপি ক্ষমতায় আসলে বাংলা সোনার বাংলা হবে, এটা তো স্বপ্নেও কল্পনা করা মুশকিল। তার কারণ বিজেপি এখন দেশ শাসন করছে। সে বিজেপি কি করছে, দেশে কি করছে, দেশের কি অবনতি, কি হাল, কি বেহাল দশা আপনি দেখতে পাচ্ছেন না? বর্তমান যে বিজেপি সরকার যে আছে সে তো বর্তমান যে যে
দেখতে পাচ্ছি যে 100 দিনের কাজও দিচ্ছে না। প্রত্যেকটা জেলায় যে যারা দিনমজুরি যারা খেতে খায় তাদের কোনো উন্নতি, যে বর্তমান দেখেন আমাদের বাংলায় দেখেন যে চাকরি কত হাজার চাকরিতে যারা মানে বঞ্চিত হয়ে যায়, তাদের চাকরি দিতে পারছে না। আর কিভাবে উন্নতি হবে এটা তোমার কল্পনার বাইরে এটা। আর বিজেপি সরকার আইলে তো মুসলমানদের হাল এতটাই খারাপ হবে। আমি বলতে চাই যে আজকের এটা নয়, প্রত্যেকটা মুসলমানদের, প্রত্যেকটা হিন্দু ভাইদের যে জাতীয় দ্বন্দ্ব এটা করে দিচ্ছে, যে ধর্ম দ্বন্দ্ব করে দিচ্ছে, যে বর্তমান মানে মানে বিজেপি এসে একটাই কারণ, একটাই মানে যেটা মানে তোমার প্রবলেম হবে, যেটা কি হচ্ছে তোমার হচ্ছে ধর্মীয় দ্বন্দ্ব। হিন্দু এবং মুসলমানদের ভিতরে একটা বিবাদ তৈরি করে দিচ্ছে, যে মানে বিজেপি এসে মনে করছে যে হিন্দুদের তোমার ছেড়ে দেবে, যে মুসলমানদের ছেড়ে দেবে, নয়। তারা এখনো মানে শাসক দলে এখনো মানে তারা রাজনৈতিক ফ্রন্টে আসেনি। তারা বাংলা এখন দল করতে পারেনি। তার আগে তারা কি বলছে, মানে আমরা এখানে মানে হিন্দু রাষ্ট্র গঠন করবো আমরা। তারা কে বলছে, তাদের পরিকল্পনা কেমন হতে পারে, আর তারা শিক্ষা নিয়ে কতটা ভাবতে পারে? আসলে বেকারত্ব কমবে? না, বাড়বে, আরো বেকারত্ব বাড়বে। মুসলিমদেরকে যেভাবে রেল টেল যেভাবে বিক্রি করে দিচ্ছে, আস্তে আস্তে দেশটাকে আম্বানিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। বিজেপি আসলে আমরা আরো ক্ষতিগ্রস্ত হব, আরো দেশে বেকারত্ব বেড়ে যাবে, সব মানুষ সব ক্ষুধার্ত হয়ে পড়বে। বাংলায় সোনার বাংলা তাহলে বিজেপি ক্ষমতায় আসলে হবে না? না, বিজেপি তো দেশটাকে বিক্রি করে দিচ্ছে, কিভাবে সোনার বাংলা হবে?